আসসালামু আলাইকুম, সবাইকে ওয়েলকাম জানাচ্ছি। গজা বানাবো, এই জন্য এতে 3 কাপ ময়দা নিয়েছি। এরই মধ্যে আপনার ভাই বলতেছে যে এত রাত্রে, তখন মনে হয় 11টা বাজে, বানাইতে বসছি আর কি। তখন আমাকে বলতেছে, মাথায় একবার চেরা ঢুকেছে একটা জিনিস করার, এইটা তো তুমি না করে ছাড়বা না। ওকে যে ভিডিও করতে বলতেছি তখন অত রাত্রেবেলা, আর বলছে এত রাত হয়েছে, তোমার এগুলো করার দরকার কি আছে। পরে বললাম আমি সমস্যা কী আছে, আমি আবার একটু রাগারাগি করলাম। পরে 3 কাপ ময়দার মধ্যে আধা চা চামচ লবণ, আধা চা চামচ এলাচির গুঁড়া, অনেকে কালো জিরা দেয়, আমরা কালো জিরাটা পছন্দ করি না, তো এলাচের গুঁড়াটাই দেই। 3 চা চামচ চিনি, 7 চামচ, 7 টেবিল চামচ আর কি সয়াবিন তেল। এতে যদি আপনারা কেউ ঘি দিতে পারেন তাহলে তো আরও মজা হবে। দিয়ে সুন্দর করে এটাকে একদম ময়ান করতে হবে। এর মধ্যে আমি আবার আধা চা চামচ খাওয়ার সোডা দিয়েছি, দিয়ে সুন্দর করে একদম অনেকক্ষণ ধরে এটাকে মাখাইলে ময়ানটা বেশ ভালো হয়, যে ধান দলা পেকে যাচ্ছে একদম। তারপরে নর্মাল টেম্পারেচার পানি দিয়ে এটাকে সুন্দর করে, বেশি নরমও না বেশি শক্তও না, গোলায় নিতে হবে। আমার মা একসময় অনেক বানাইতো এগুলো, আমরা যখন ছোট ছিলাম তখন। আগে তো মসজিদে মিলাদ দিত, তখন তো আমরা সব ভাই বোন ছোটো ছোটো, তখন বাসায় বানিয়ে ওটা মসজিদে পাঠায় দিয়ে পরে ওইখানে পাঠায় দিত আর কি। পরে ওইটা দিয়ে মিলাদ হতো। আমার মা তো বড় বড় বল, এক এক বল বানাইছে। তো হঠাৎ করে আমার মনে ছিল যে এই জিনিসটা একটু বানাই। আর আমি লম্বা শেপটা দিই নাই, হচ্ছে চারকোনা শেপটা দিয়েছি, কারণ আমার মা এই শেপটাই দিত। তো আমারও মনে হয়েছে যে আমি এই শেপটা দিয়েই বানাবো। পরে আমি ময়দাটাকে গোলায় কিছুক্ষণ রেখে দিয়েছিলাম। পরে 2 ভাগ করে এটাকে এখন সুন্দর করে বেলে নিব। আগে আমরা কত খেয়েছি এগুলো, আমার চাচিরা সব পাশে থাকতো, আমার মা বানালে চাচিদের বাসায়ও দিত। কালকে যখন আমি এগুলো বানাচ্ছিলাম তখন আমার অনেক মনে পড়তেছিল। এটা কি সুন্দর করে একবার বেলে, আমি অবশ্য 4বার করেছি, পরোটার মতন বেলে নিয়ে এক বারবার করে 4বার করে আর কি করা হয়েছে। পরোটার শেপটা দিতে হবে, দিয়ে আবার বেলতে হবে, পরে আবার পরোটা শেপ দিয়ে আবার বেলতে হবে। এভাবে 4বার করেছি, তাহলে ওই গজার লেয়ারটা খুব ভালো হয়। তা নাহলে আমি একবারেও করতে পারতাম, কিন্তু একবার করলে হয় কি, গজার লেয়ারগুলো হয় না। আর এদিকে তো কেউ কেউ করতেই আছে একজন। কুমিল্লায় যেতে পারি, এই জন্য ভাবছি যে একটু গজা বানাই নেই। এই জন্য আরও ইচ্ছা করে বানাইলাম, মানে শিওর না এখনও, যেতে পারি আর কি। সুন্দর করে একদম সমান করে শেপ, চারকোনা চারকোনা করে একদম সুন্দর করে কেটে নিব। আমার এই দুইটাই বানাইতে এত সময় লাগে, তাহলে চিন্তা করেন যখন আমাদের মা চাচিরা এসব করেছে তখন কত সময় লাগছে তাদের করতে। তখন তো আর আমরা ছোট সবাই, তারা তো নিজেরাই করেছে মা চাচি। এই যে চৌকস করে সুন্দর করে আস্তে আস্তে করে কেটে নিতে হবে। একবারেই সব কেটে নিয়ে পরে ভাজলে সুবিধা। এই যে আমি একবারে সব কেটে নিয়ে এবার যে ভাজবো তেলে, তেলটা বেশি গরম হওয়া যাবে না, আবার একদম হালকা তেল করা যাবে না, তাহলে বেশি হালকা থাকলে তেলটা আবার চুষে নেবে। তেল
এটা ভাজার পর আমি একটু খেলাম শিরার আগে আর কি। এত সুন্দর খাস্তা হয়েছে, খেতেও খুব ভালো হয়েছে একদম। এটা খেতে এতটাই মানে মজা হয় কি বলবো। আপনারা এইভাবে বানিয়ে দেখবেন, ভালো লাগবে। আগে তো অনেকে এটাকে বালুশাহী বলতো, এখন আর বালুশাহীর শেপটা অন্যরকম করেছে বা বালুশাহী বানায় অন্যরকমভাবে। আগে কিন্তু আমরা যখন ছোটো ছিলাম তখন কিন্তু এটাকে শুনছি বালুশাহী। আর তখন তো বালুশাহী এইভাবেই বানাতো, হয়তো শেপ একটু অন্য ছিল বা এরকমভাবেও অনেক জায়গায় বানানো আমরা দোকানে তখন দেখছি বানাইতে। এটা আমি 1 কাপ আর আধা কাপের কম চিনি দিয়েছি আর 1 কাপ পানি। এটাকে সুন্দর করে শিরা করে নিতে হবে ভালোভাবে আর কি। আমি আবার হাত দিয়ে দেখি আওয়াজ হচ্ছে কিনা, দেখলাম সুন্দর করে আওয়াজ হচ্ছে। এর ভিতরে আমি অল্প করে কেওড়া জল দিলাম, মানে সেম আমার আম্মা যেভাবে করতো ওইভাবেই আমি করেছি। একটু কেওড়া জল দিলে ভালো একটা ফ্লেভার আসে। শিরাটাও হয়ে গেছে, এবার সবগুলো আমি এর ভিতরে দিয়ে সুন্দর করে নাড়াচাড়া করব। যাতে শিরাগুলো সবটার সাথে মিশে যায় একদম। এটা তখন অনবরত নাড়তে হবে, এভাবে নাড়তে নাড়তে দেখেন পুরো চিনিটা গজার সাথে লেগে গেছে আর কি। এই যে আমার হয়ে গেছে গজা। আমার হাত দিয়ে আমি আবার দেখলাম যে সিঁড়ি দেওয়ার পর এটা কি খাস্তা রয়েছে কি না, নরম হয়ে গেছে। তো প্রথমে একটু নরমই হবে, চিনির শিরার সাথে করে নামানোর পর যখন একটু ঠান্ডা হবে তখন আবার এটা পুরো খাস্তা হয়ে যাবে আর কি। তখন আমি আমার একটা খেলাম, ওকে আবার বললাম তুমি একটা খাও। পরে ও খেয়েছে, বলতেছে যে অনেক ভালো হয়েছে। এই বানাতে যেয়ে অনেক মার কথা মনে পড়লো। সবাই ভালো থাকবেন।